কালকের খাবার আমি কথাটা শেষ করি তারপর বলেন আপনি। ভাই আপনি প্রথমে জিজ্ঞেস করছেন কি কি খাবার আছে, আমি বলছি ভাইয়া এই যে জুলা জুদার জন্য আজকে খাসি আছে, সাধারণ রোগীর জন্য মুরগি আছে। আমি জিজ্ঞেস করছি না ভাই, বলছি কিনা বলেন। এরা কোনো সাধারণ লোক নয় রে লালা, এরা হলো কমিটির লোক। এরা অনুষ্ঠান কেমনে চালানো লাগে এরা ভালো করেই জানে। পাবলিককে টনটন করে রাখার সাদা ডাল আছে, সবজি আছে, ভাত আছে। আমি এটা প্রথমে জিজ্ঞেস করছি, এখন এই ভাই বলতেছে কি এটা কি আমাদের কি মুরগি কি খাবার দেওয়ার জন্য? আমি কি সে কথা জিজ্ঞেস করছি? কখনো বলি নাই। এরা যদি বাড়ায় বাড়ায় বলে দেখাইছো তুমি আইটেম পাঁচটা দেখাইছি, দেখতে চাইছে দেখে না আমি দেখাইছি। তুমি আইটেম পাঁচটা, এখন অন্য রোগীর খাবার যদি আইনা তুমি আমাদেরকে দেখাও না, না মিডিয়া পোস্ট শুনলে রাজাকারের বাচ্চাদের শরীরে জ্বালা ওঠে। এখানে তো মিডিয়া প্রচার হবে। আমি তো খাবার একসাথেই নিয়ে আসছি ভাই। কেন তুমি একসাথে নিয়ে এসে ওটা আমাদেরটা তো আলাদা নেই। এটা তো দিচ্ছি আমি, এটা আপনাদেরকে বলে দিচ্ছি বলে খাসি, এই যে খাসি নিয়ে ইয়ালে বাগর বিচার করে আসছি আপনাদের জন্য খাসি দিচ্ছি। কালকে খাসি কালকে ছিল না লোক ছিল না, বাড়িতে গিয়েছিল, আজকে আসছে, আজকে দিছে আপনাদের জন্য। কালকেটা আজকে দিচ্ছেন? হ্যাঁ কালকে মানুষ দেখলে মনটা করে ছাইয়া ছাইয়া। কালকে খাবার দিচ্ছেন, এটা কালকের খাবার। কালকে খাসি না, কথা শুনেন। আমার এই যে গেস্টরা যারা আবাসিক হোটেলের গেস্ট যারা, মানে এই যে আহতরা, এটা কালকের খাবার, এটা আজকের খাবার না। লোক বাড়িতে গেছে, লোক ছুটিতে গেছে, আজকে আসছে খাসিতে, আজকে এই এগুলো হলো সেই খানকির ফলা জারো সোনার পাকিস্তানে একদিন শুধু এটা তাদের যেই রকম সবাই ছুটিতে যায়, তারা যায় না বলাই করে ছুটিতে। 600 কোটি টাকার এই হাসপাতাল এখন কার্যত আবাসিক হোটেলে পরিণত হয়েছে। কালকের খাবার কালকে দেয় না, আজকে নিয়ে আসছে যে আপনাদের ছুটিতে গেছে। আবারও হাসপাতাল ত্যাগ করেন। মেডিকেল বোর্ড বলছে চিকিৎসা সন্তোষজনক হওয়ায় আহতদের হাসপাতালে থাকা জরুরি নয়। কিন্তু ভাই বেশি বলিয়েন না, বেশি বলতেছি না। আপনি যে মিডিয়া আজকে আসছে, আজকে তারা নিয়ে দেখাইতে আসছে, এই যে দিয়ে গেছে, এটা খাবারের মতন কোনো কিছু আছে দেখেন। তোদের চিকিৎসার পরেও কিন্তু হাসপাতালে বসে আছিস, মাথার চোদ খানকির ফলা আগল। দেশের মানুষ চিকিৎসা বানাতে হাসপাতাল থেকে আবাসিক হোটেলে বানাইছে। সবাই দেখেন পুরা খিচুড়ি কি, এই খিচুড়িটার বিষয়ে একটু এই খিচুড়িটা নিয়ে ওরা অভিযোগ করছে যে আসলে খিচুড়িটা একবার খেলে এক লুকমা মুখে দিলে। আর ভাই আপনি একবার টেস্ট করে দেখেন। আমি তো হাসপাতালের রোগীর জন্য বিরিয়ানি রান্না করবো, বিয়ে বাড়ির খানা, তাদের কি সুযোগ সুবিধা, বিয়ে বাড়ির বিরিয়ানি একবার খাইয়ে দেব। রোগীদের জন্য রোগীদের যেভাবে বিরিয়ানি রান্না করা সেভাবে যদি আমিও তো খাওয়ার জিনিস আমি টেস্ট করি, তারপর না দোয়া হয়। আমার যথেষ্ট পরিমাণ ভাই, আমার যতটুকু সার্থক আছে আমি অতটুকু পরিমাণ পাক করি। আমি কি যদি এমন জীবনটা কি বার করে দিব ওখানে বলেন? আমার যতটুকু দোয়ার, যতটুকু পাক করার, যতটুকু কিবার, আমি ভাই 5-6 বছর ধরে আমার চাকরির বয়স, আমি শুধু পাক করি, ভাইদেরকে খাবার সাপ্লাই দিই। এখন কেউ কি আপনি চাইবেন বেলে একটা জিনিস আমি খারাপ করে পাক করে দিই? কালকে আমি ডাল নিয়ে আসছি, এই ভাই বলতেছে কি ডাল তো পচা, ডাল তো খাওয়া যাবে না। এখন ভাই আপনারা টেস্ট করে দেখেন কোন জিনিসটা পচা। তোমরা জানো আব্দুল্লাহ আছে না, আব্দুল্লাহ আপনারা দেখেন। আরেকটি বিষয় ক্লিয়ার বলেন ভাইয়া। হাসপাতালে যারা থাকে তাদের জন্য লবণ কম দেওয়া হয়, মশলা কম দেওয়া হয়, মুখরোচক যে একটা খাবার স্বাদ আছে, স্বাদের পরিমাণটা কম দেওয়া হয়। কেন দেওয়া হয় এবং এটা তো আসলে ডাক্তারের নির্দেশনা, এই বিষয়টা ক্লিয়ার। এটা হচ্ছে যারা রোগী তার তো বেশি তো এই মশলাপাতি খেলে তো গ্যাস চলে আসবে, পেটে গ্যাস করবে।